আমেরিকা ইরানকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। বলেছে ৪৮ ঘন্টার মধ্যে ইরান যদি হরমুজ খুলে না দেয় তাহলে ইরানকে অনেক বড় মাশুল দিতে হবে। আর সেই মাশুলের মধ্যে কি আছে? প্রথমে যেটি রয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রগুলোকে ধ্বংস করা হবে। ইরানের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট, বিদ্যুৎ যেখান থেকে উৎপাদন হয়, পাওয়ার প্ল্যান্টকে ধ্বংস করা হবে। গ্যাস ক্ষেত্রগুলোকে টার্গেট করে আক্রমণ করা হবে। কে বলছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ইরানকে বলেছে ২৪ ঘন্টার মধ্যে তুমি হরমুজ খুলে দাও, নতুবা তোমার এই কেন্দ্রগুলোকে হিট করা হবে। ইরান পাল্টা জবাবে বলেছে যে তুমি আক্রমণ করতে পারো, তোমার জন্য অনুমতি আছে, বাট তুমি আমার যেখানে যেখানে টার্গেট করবে আমি সেম তোমার সেখানে টার্গেট করব। ইরান বলছে তোমার স্বার্থ সংশ্লিষ্ট স্থান, তোমার বিদ্যুৎ প্ল্যান্ট যেগুলো আমার প্রতিবেশী কান্ট্রিতে অবস্থান করছে, এবং তোমার মিত্র মানে ইসরায়েল বা গালফ কান্ট্রি, তাদের প্রত্যেকের একই জায়গায় আমি আক্রমণ করব। এই যুদ্ধে একটা বিষয় আমি খুব ভালো করে খেয়াল করেছি যে ইরান যেটা বলছে সেটাই করছে। এই যাবৎকালে ইরান যা বলছে একটি কাজ করেনি এমন কোনো উদাহরণ আপনারা দিতে পারবেন না। যেদিন ইরানের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রে হামলা হলো, ইরান বলছিল যে আমরা তোমাদের গ্যাস ক্ষেত্রকেও খেয়ে দেব। দিয়েছে কাতারের গ্যাস ক্ষেত্র, সৌদি আরব এবং আরব আমিরাতটা খেয়ে। এই আপনি এখন বলবেন যে এগুলো তো আরব আমিরাত সৌদির বিষয়গুলো, এরকম না। এই গ্যাস বা তেল ক্ষেত্রগুলোর পরিচালনায় আছে মার্কিনীরা। আমেরিকা এখানে শুধু ঘাঁটি গড়েনি, আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থানগুলো তারা পরিচালনা করে থাকে তাদের লোক দ্বারা। এখান থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা কামাই করছে। তো ওই ক্ষেত্রগুলোকে ইরান ধ্বংস করে দিয়েছে। এখন আমেরিকার ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে ইরানে আক্রমণের আগেই ইরান পাল্টা হুমকি দিয়ে বসেছে যে তুমি আমার যেখানে আক্রমণ করবে আমি তোমার সেখানে আক্রমণ করব। এখন তুমি কি করবা সিদ্ধান্ত নাও। ২ নম্বর খবর বলা হয়েছে যে যদি, আবার ইরান দ্বিতীয়বার বলছে, যদি তুমি আমার খার্ক দ্বীপে আরেকবার হিট করো তাহলে আমি রেড সি বাবুল মান্দাব বন্ধ করে দেব। অর্থাৎ এখন পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ আছে, আপনারা জানেন। রেড সি, বাবুল মান্দাব, এই দুটো ইয়েমেন বন্ধ করবে ইরানের অনুমতি পেয়ে তারা হুমকি দিয়ে রেখেছে। বাট ইরান বলেনি এই এখনই বন্ধ করো, এই জাস্ট এটা এখন একটা ওয়ার্ডারের অপেক্ষা আছে হুতিরা। তো ইরান বলছে তুমি যদি আমার খার্ক দ্বীপে হিট করো আমি রেড সি বাবুল মান্দাব বন্ধ করে দেব। এটা বন্ধ করে দিলে আরবের তেল বাহিরে যাওয়া মোটামুটি বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমেরিকা নতুন করে আরেকটি চাপে পড়ে গেল। এখন প্রশ্ন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিল কেন? ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে খুব বড় বেকায়দায় আছে। তার কারণ কি? জাপান ইরানের সাথে যোগাযোগ করেছে। জাপান, আমেরিকার সবচেয়ে বড় মিত্র জাপান, তারা ইরানের সাথে যোগাযোগ করে ইরানকে বলেছে যে আমার তেলের জাহাজ হরমুজ দিয়ে যেতে দাও। তুমি যে শর্ত দিয়েছো যে চীনের ইউয়ানে, চীনের কারেন্সিতে আমাকে তেল কিনতে হবে, আমি এটি করব। অবশেষে জাপান ইউয়ানে ডলার বদলে, মানে ডলার বাদ দিয়ে, যে ডলারে সবাইকে কিনতে হতো সেটা বাদ দিয়ে ইউয়ানে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এরকম করে আরো অনেক আমেরিকান মিত্ররা ইরানের শর্ত মেনে তারা ডলার বাদ দিয়ে ইউয়ানে তেল কেনার সিদ্ধান্ত নেয়। ডোনাল্ড ট্রাম্পের মাথা নষ্ট হয়ে গেছে। তার প্রধান কারণ হলো আমেরিকা পরাশক্তি কেন? শুধু সামরিক ক্ষেত্রে না, পুরো পৃথিবীতে অর্থ ব্যবস্থা ডলারে চলছে, যত কেনা বেচা হয় ডলারে। ইরান আমেরিকাকে শুধু মধ্যপ্রাচ্য থেকে বের করে দেবে না, তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য এই ডলারকে বাদ দিয়ে ইউয়ান বা অন্য অর্থ ব্যবস্থায়, বিশ্ব ব্যবস্থাকে নিতে চাইছে ইরান। আর এতে করে যদি এইভাবে বড় বড় দেশগুলো ডলার পরিবর্তন করে
অন্য কারেন্সিতে প্রবেশ করে তাহলে নিউ ওয়ার্ল্ড অর্ডার সৃষ্টি হবে, মার্কিন ওয়ার্ল্ড ব্যবস্থা ভেঙে পড়বে, এটা কনফার্ম, এটা আমেরিকানরা বোঝে। তাই ডোনাল্ড ট্রাম্প এখন জীবন মরণ লড়াই করতে নামছেন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে। 4 নম্বর খবর, গালফ কান্ট্রির বাহরাইন, আরব আমিরাত আর ইসরায়েলের চ্যানেলের মধ্যে একটি চুক্তি হয়েছে। তারা এখন জোট করে কাজ করবে ইরানের বিরুদ্ধে। বুঝতে পারছেন? দুটো মুসলিম দেশ, আরব আমিরাত এবং বাহরাইন, তারা ইসরায়েলের সাথে মিডিয়া জোট করছে। মুসলমানদের সাথে মুসলমানরা জোট করতে পারছে না। ভালো না খবরটি? আপনাদের জন্য খুব আনন্দের তো লাগছে না? তারা ইরানের বিরুদ্ধে এখন জোট হয়ে কাজ করবে, আমাদের বাংলাদেশের মতো আর কি। যেই দল ক্ষমতায় আসবে সব মিডিয়া তার দালালি করবে, বিরোধী দলের কিভাবে ফাঁসানো যায় চেষ্টা করবে। বিগত 15.5 বছর বাংলাদেশের প্রতিটি মিডিয়া হাসিনার দালালি করেছে, এখন নতুন দলের দালালি করবে। হাসিনা চলে যাওয়ার পর প্রত্যেকটা মিডিয়া হাসিনার পেছন দিয়ে বাঁশ দেওয়া শুরু করেছে। তো আজকে যারা ক্ষমতায় আছে তাদের বুঝতে হবে এই মিডিয়া তাদেরও না, এই মিডিয়া অপেক্ষায় আছে, কারণ এগুলো সব আওয়ামী লীগের হাতে তৈরি। যখনই বাংলাদেশ একটু ক্রাইসিসে পড়বে বা আওয়ামী লীগ প্রবেশের অনুমতি পাবে বা শেখ হাসিনা ঢুকে পড়বে বা আওয়ামী লীগ আবার দাঁড়াবে, প্রত্যেকটা মিডিয়া বিএনপিকে পেছন দিয়ে বাঁশ দেওয়া শুরু করবে। তখন বিএনপি মাথায় হাত দিয়ে বলবে, আই হায়, এতদিনে এই মিডিয়া আমাদের সুশ্রুরি দিল আর আমরা আরাম পেলাম, এখন এই মিডিয়া তো আমাদের কাপড় খুলে ছাড়ছে। বিএনপি দুর্দিন কেটে গেলে সব ভুলে যায়, এটা বিএনপির রাজনৈতিক একটা বৈশিষ্ট্য। এই জন্য অনেকে সোশ্যাল মিডিয়ায় লেখেন, বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়। আমি জানি না এটা হয় কিনা, একটু খোঁচা দিলাম বিএনপির ভাইদেরকে সতর্ক হওয়ার জন্য। দর্শক, তারপরের যে গুরুত্বপূর্ণ খবর, ইরানের একটি সূত্র দাবি করেছে তারা আরেকটি মার্কিন F-16 ভূপাতিত করেছে। এ পর্যন্ত প্রায় 30-এর মতো যুদ্ধ বিমানকে ওপারে পাঠিয়ে দিয়েছে মুস্তফা খামেনির দেশটি। এটি একটি বড় খবর পাওয়া গেছে। দর্শক, আপনারা যে খবরটির জন্য অপেক্ষা করছেন, ইরানের গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার সাইট নাতানজ পারমাণবিক কেন্দ্র, সেখানে গতকালকে আমেরিকা এবং ইসরায়েল অ্যাটাক করেছে। এরপর সেখানে কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি, এটা ইরান দাবি করেছে। কারণ ইরান মাটির অনেক গভীরে তাদের এই পারমাণবিক সাইটগুলো তৈরি করেছে, সেটা নাতানজ, ফর্দ, তারপর হলো ইস্পাহান। এগুলোতে এর আগেও বাংকার ব্লাস্টার বোমা দিয়ে আমেরিকা হিট করেছে, কিন্তু কিছু করতে পারেনি। উপরি ভাগটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ভিতরটা এখনো অক্ষুণ্ণ রয়েছে। তো গতকালকে ইরানে যখন নতুন করে নাতানজ পারমাণবিক কেন্দ্রের সামনে হিট হয়েছে, ইরান, যেটা ওই যে বললাম না যে ওদের উপর যেখানে হিট হয় ইরান তার প্রতিশোধটা ঠিক সেভাবে নেয়। ইরান কি করলো, গেল রাতে নেতাকাকুর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবেদনশীল স্থান যেটাকে বলে ডিমোনা, যেখানে ইসরায়েলের পারমাণবিক বোমাগুলো রয়েছে, ইরান সেখানে কালকে ম্যাসিভ আকারে হিট করেছে, মানে বড় সড়ো হিট করেছে। এবং আরাস নামে আরেকটি শহর আছে আরাস, সেখানেও হিট করেছে। একসাথে দুটো গুরুত্বপূর্ণ স্থান, আরাস এবং ডিমোনা। এখানে যে মিসাইলগুলো মেরেছে, ব্যালিস্টিক মিসাইল, মোটামুটি সেই জায়গাটাকে একদম লন্ডভন্ড করে ফেলেছে। প্রথমে যে খবরটি এসছে সেটি হলো, যখনই ডিমোনার পাশে এই হিটগুলো হয়েছে তখন সেখান থেকে সকল নাগরিকদের নেতাকাকুর নিরাপত্তা বাহিনী সরিয়ে নেওয়ার কাজটি শুরু করেছে। কারণ সেখান থেকে যদি কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে, একটা বিষয় কি, ধরেন ইরান, আমার কাছে পারমাণবিক বোমা নেই কিন্তু আমার কাছে ব্যালিস্টিক বোমা আছে, মিসাইল আছে। আমি যদি শত্রুর নিউক্লিয়ার হিট করি তাহলে আমার কি আর নিউক্লিয়ার লাগে নাকি? আমি শত্রুর নিউক্লিয়ারে হিট করলে তো অটোমেটিক সেগুলোর থেকে তেজস্ক্রিয় বের হয়ে সে দেশটাই ধ্বংস হয়ে যাবে। তো ইরান বলছে, তুমি আমার যেখানে আক্রমণ করবে আমি তোমাকে বারবার সতর্ক করছি, আমি তোমার সেম জায়গায় আক্রমণ করব। তুমি আমার নাতানজ, ফোর্দো, ইস্পাহানে হিট করলে আমি তোমার ডিমোনা উড়িয়ে দেব। তো সেই কাজটি ইরান করলো রাতে। বলা হচ্ছে যে ম্যাসিভ আকারে সেখানে হিট হয়েছে, শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছে এবং বহু মানুষ ভবনের চাপা পড়ে আছে নিচে। যদিও সেই দেশটি নিহতের সংখ্যা সবসময় লোকায়, বলে না। এবারও তাই, তারা শুধু বলছে আহত শতাধিক মানুষ।
এতদিন খবরগুলো তাদের গণমাধ্যমে সেইভাবে আসতো না, কিন্তু ডিমোনাতে হিট করার পর আমরা দেখলাম ওদের গণমাধ্যম কিছু খবর প্রকাশ করছে, বলছে যে ডিমোনার যে স্থানটিতে হিট হয়েছে আশপাশের সকল মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি সেটি হলো ইসরায়েলের সকল প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা আয়রন ডোম, প্যাট্রিয়ট, থার্ড, এই ডিমোনার চারপাশে বসানো ছিল। প্রচুর ব্যাটারি সেখানে ছিল, এন্টি মিসাইল দিয়ে একদম পুরো জায়গাটাকে ঘিরে ফেলেছিল। সকল সিস্টেমকে ভেদ করে ইরান সেখানে ঢুকে তাদের মিসাইল বা ড্রোন দিয়ে হিট করে সেগুলোকে লন্ডভন্ড করেছে। তার মানে ইরান কালকে একটা মেসেজ তাদেরকে দিয়ে দিয়েছে যে তোমরা নিজেদেরকে যতটাই নিরাপত্তা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করো না কেন, আমার আবাবিল সেখানে ঢুকে পড়তে পারে। আমি চাইলে পৃথিবী দেখলো আরেকটি মেসেজ, ইরানের সেই মেসেজ, সেটি কি, যে সকল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঢেকে রাখা একটি স্থানকেও ইরান তার মিসাইলের আওতায় নিতে পারে। আর এতে করেই নেতাচাচুর অবস্থা খুব খারাপ। নতুন করে তিনি টুইট করেছেন তার দেশের জনগণের উদ্দেশ্যে যে আমার জনগণ, আমি তোমাদের খবর জানি, আমার রাষ্ট্রীয় ব্যবস্থা আওয়াজ শহরের মেয়রকে আমি বলে দিয়েছি তোমাদের খোঁজ খবর নিতে, আমার পক্ষ থেকে তোমাদের জন্য দোয়া অব্যাহত রয়েছে, তোমরা যে বিপদ সময়টি পার করছো সেই বিপদ সম্পর্কটি কেটে যাবে, নতুন ভোর আসবে, ব্লা 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 ব্লা। আমার নেতা কাকু এই টুইট করে সবাইকে শান্ত থাকার জন্য বলেছেন। এখন বিষয় হলো যে ইরানের ভেতরে যে আক্রমণটি করলো, মানে ইরানের যে ইস্পাহানে আক্রমণটি, কি বলে, নাতান যে আক্রমণ হলো, ইরান যে পাল্টা ডিমোনাতে আক্রমণ করলো, এতে করে আমেরিকা ইসরায়েল কি মেসেজটি পেল? তারা বুঝতে পেরেছে আগামী দিনে যদি আমরা ইরানের নতুন কোনো পারমাণবিক কেন্দ্রে, নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্রে, নতুন কোনো গ্যাস ফিল্ডে হিট করি, সেম আমাদেরটিও ক্ষতি হবে। ডিমোনা নিয়ে আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি, হয়তো অনেকে জানেন। এই জায়গাটি খুবই বিপজ্জনক জোন। ইসরায়েল আয়তনে খুব ছোট একটি দেশ। ইসরায়েল আর ইরানের একটা পার্থক্য হলো কি, স্ট্র্যাটেজিক পার্থক্যটা হলো, ইরান বিশাল আয়তনের একটি দেশ, চারদিকে পাহাড় বেষ্টিত একটি দেশ, প্রচুর পাহাড়ের নিচে গুহা আছে। পাহাড়ের যে গুহা, এখানে আপনি বোম্বিং করে কি করবেন? বোম্বিং করে পুরো পাহাড় তো ধসায় ফেলতে পারবেন না। মাটির অনেক গভীরে, পাহাড়ের নিচে, একদিকে পাহাড় উপরে, নিচে মাটির অনেক গভীরে গুহার মতো বাংকার আছে, বা সেখানে মিসাইল স্টোরেজ তৈরি করা আছে, পারমাণবিক অনেক কিছু লুকানো আছে। তো ইরান ছোট্ট বলে ইসরায়েলের যে কোনো টার্গেটে হিট করতে পারে। আর ইসরায়েল যত হিটই করুক, হাজার হাজার বোম্বিং করুক, ইরানের খুব বড় ফ্রেমে ক্ষতি করতে পারে না। হ্যাঁ, সাধারণ সিভিলিয়ানদের ক্ষতি করে, তেহরান বা বিভিন্ন শহরের স্ট্রাকচার ক্ষতি করে, কিন্তু বাস্তবিক অর্থে ইরান প্রায় 20-25 বছর আগের থেকেই তারা যেই শহর তৈরি করেছে সাগরের নিচে, মাটির নিচে, এগুলোর অনেক ডাটাই তারা জানে না। আমেরিকা বলছিল না কয়দিন আগে যে আমরা তাদের আর কয়েক পার্সেন্ট মিসাইল রাখছি, সব শেষ, 8% মাত্র, মানে আর 8% মিসাইল তাদের হাতে আছে। এই বক্তব্য দেওয়ার পরেও ইরান এই পর্যন্ত কয়েক শত মিসাইল মারছে। তাহলে সেই মিসাইল গুলো কোত্থেকে আসছে? শুধু তাই না, গতকালকে ইরান ডিয়াগো গার্সিয়াতে 4000 কিলোমিটার দূরে তার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটাকে আমরা বলি ইন্টারকন্টিনেন্টাল মিসাইল মেরেছে। সেখানে দুটো মিসাইল মেরে ইরান বুঝিয়ে দিয়েছে পৃথিবীকে যে আমাদের হাতে 4000 কিলোমিটারেরও মিসাইল আছে। পুরো ইউরোপ এখন আতঙ্কে আছে ইরানের, যে এটা কিভাবে হবে, বা আমরা তো ইরানের আওতায় পড়ে গেছি। এই মুহূর্তে এখন সবচেয়ে বড় যে ব্যাপারটি তৈরি হয়েছে আমেরিকা ইসরায়েলের জন্য, সেটি হলো ডিমোনাতে হিট করার পর তারা বুঝে গেছে যে ইরান চাইলে যে কোনো সময় তাদের নিউক্লিয়ারকে ধ্বংস করে দিতে পারে। আরেকটি সূত্র দাবি করেছে যে ডিমোনাতে হিট করলেও মূল পারমাণবিক বোমা যেখানে আছে সেই জায়গাটা ইরান এড়িয়ে গেছে। তার প্রধান কারণ হলো এখান থেকে ইরান তাদের একটি বার্তা দিয়েছে, তুমি যদি আমার পারমাণবিক